নমস্কার, উই আর ইন সুরমাস কিচেন, সহজ বাঙালি রান্না ফ্রম শ্রীরামপুর। উই আর গিভিং ইউ এভরিডে সিম্পল বেঙ্গলি রেসিপিস। আজকে কিন্তু পিয়ার রেসিপি। আমি খালি ফোন থেকে ভিডিওটা করছি। পিয়া বানাবে। এই যে কুল, ছোট ছোট কুল পাওয়া যায় সরস্বতী পূজার সময়। আমরা এই ছোট কুল আগে খেতাম না, মা খুব একটা পছন্দ করতো না, কিন্তু সরস্বতী পুজোর দিন পিয়া একটা অসাম চাটনি এটা দিয়ে বানিয়ে আমাকে খাইয়েছিল এবার। সেই থেকে আমি আবার ওই জন্য কিনে ফেলেছি ছোট্ট কুল, যেটাকে আমরা বাঙালরা বড়ুই বলে থাকি। বড়ুয়ের চাটনি হবে। আর এই যে বাতাসা অনেক এক্সট্রা ছিল, পিয়া গুলে জল করে ফেলেছে। বিট নুন, ভাজা মশলা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, হলুদ রাখা আছে। আর ও রেখেছে নলেন গুড়। সর্ষের তেল গরম হয়ে গেছে। চাটনিটা খুব ইজি। সুরমাস কিচেন সহজ বাঙালি রান্নায় আমি বহুদিন পরে আসতে পারলাম। নানান কারণে, সুস্থতা অসুস্থতা, কাজের চাপে আমার আসা হয়ে ওঠে না। তো পিয়ার রেসিপিতে আজকে ছোট কুল বা টোপা কুল বা বড়ুইয়ের চাটনি করা হবে। একটু ভেজে নিতে হচ্ছে কুলগুলোকে। 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আমরা একটু কুলগুলোকে ভেজে নেব। বিট নুন, টেস্টের জন্য নুনের বদলে ও বিট নুন ইউজ করছে। আর একটু 1 ছিটে হলুদ ইউজ করছে। আর ভাজা মশলা নিশ্চয়ই পরে দেবে। আমার মনে হয় ও একটু সুগার ফ্রি দেবে বলে খানিকটা বাতাসা গুলে রেখেছে গুড় দিয়ে। নতুবা সুগার ফ্রি বোধহয় লাগবে না, তাই না? লাগবে না। তাহলে ওই বাতাসা আর একটু গুড়েই আমাদের হয়ে যাবে। आप खाइए खिलाइए खुश रहिए मस्त रहिए। अगर ये पसंद है तो ज़रूर करके खाइए घर पे, मेरे को बताइए ज़रूर। অনেক দিন পর আমি এসেছি। এই কুলের চাটনি খেতে দারুণ লাগে। যদিও আমার মা অনেককাল এটা খেত না, কিন্তু আমি আশ্রমে খেতাম। আশ্রমে সরস্বতী পুজো এই চাটনি হবেই। তো আজকে আমি আবার পিয়াকে তাই রিকোয়েস্ট করলাম একটু দেখে দে। খুব ভালো খেয়েছি আমি। ইভেন 2-3 দিন রেখে রেখে খাওয়া যায় এটাকে, বেশ ফ্রিজের মধ্যে, কোনো অসুবিধা নেই। অনেক দিন পর সুরমাস কিচেন থেকে আপনাদের কাছে এসে পৌঁছেছি। কুলের চাটনি, টোপা কুলের চাটনি বা বড়ুইয়ের চাটনি বা ছোট 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 কুলের চাটনি, এই টাইমে এগুলো ভীষণ স্বাস্থ্যপ্রদ। বাতাসার জলটা পিয়া দিয়ে দিচ্ছে, যেহেতু অনেক বাতাসা ঠাকুরের রয়ে গিয়েছে সেটাকে ইউজ করা হচ্ছে। আর দেওয়া হবে ফেলু মতকের নলেন গুড় একটু রয়ে গেছে ফ্রিজে, সেটাই দেওয়া হবে। চাট মশলা রাখা রয়েছে, লাস্টে পিয়া ছড়াবে। গুড়টা লাস্টে পড়বে। উই আর ইন সুরমাস কিচেন, সহজ বাঙালি রান্না ফ্রম শ্রীরামপুর। We are giving you everyday simple Bengali recipes. Please do like, share, subscribe us. Please help us to survive. বাঙালিদের একটা অন্যতম রান্না এই ছোট কুলের চাটনি বা টোপা কুলের চাটনি। এই টাইমে এটা খেতে হয়, স্বাস্থ্য উদ্ধার হয়, সেই জন্য এটা দেখিয়ে দেওয়া হলো। অবশ্যই চাট মশলা, বিট নুন, ভাজা মশলা এগুলো ইউজ করলে খুব টেস্ট হবে। গুড় বা বাতাসা ইউজ করবেন, আরও ভালো লাগবে। আপনারা চিনি দিয়েও করতে পারেন। আমাদের বাড়িতে আজকে বাতাসা দিয়ে হচ্ছে। আমার শরীর আজকে ভালো না, পিয়াই রান্না বান্না করে খাওয়াচ্ছে এখন। কিন্তু আমি তাও ভাবলাম যদি একটু ভিডিও করা যায়। অনেক দিন পরে ভিডিওর কাছে ফেরা হবে, আমার চ্যানেলের কাছে ফেরা হবে। সো এটা দেখিয়ে দিলাম। আপনারা এরকম করে খাওয়ান আর আমাকে জানান।
ফেব্রুয়ারি মাস, আজকে 10 ফেব্রুয়ারি। দু 2025 সাল। সরস্বতী পুজো সদ্য চলে গিয়েছে, সামনে আসছে শিবরাত্রি পুজো। আস্তে আস্তে ফুট উঠছে, এটাতে একটু ফুলগুলোর থেকে একটু হেলহেলে ভাবটা আসে, কিন্তু তাতে কিছু করার নেই। এটা যখন টেনে একদম সুন্দর চাটনিটা হবে তখন কিন্তু অতটা খারাপ লাগে না, যথেষ্ট ভালো লাগছিল খেতে। বাইরের প্রকৃতি স্বচ্ছ সুন্দর, সবুজে ঘেরা। আমার জানলা থেকেই দেখা যাচ্ছে অনেক কিছু। আমার বাগানের এক অংশ দেখা যাচ্ছে এখান থেকে। জল অবশ্য পিয়াই দিয়ে রাখে। এবার গুড় পড়ে যাচ্ছে। গুড়টা একটু শেষের দিকে দিতে হয়, আর যেহেতু নলেন গুড়, এর একটা অদ্ভুত টেস্ট আসেই। ফুলের চাটনি শুকিয়ে আরেকটু শুকানো হবে, শুকানো হয়ে গেলে তখন ভাজা মশলা এবং চাট মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস তৈরি। এবং কয়েকদিন রেখে ফ্রিজে কিন্তু দিব্যি খাওয়া যাবে এই চাটনিটা। হয়ে এসছে প্রায়। ভাজা মশলাটা পিয়া এবার অ্যাড করে দিচ্ছে, ভাজা মশলার গুঁড়ো সুন্দর করে ধনে জিরে দিয়ে ভাজা মশলা ও করে রেখেছিল, সেটা আমরা যে কোনো রান্নাতেই ইউজ করে থাকি। এটাতে চাটনিতে টেস্ট উঠবে বলে, অনেকটা আচারি টেস্ট উঠবে বলে দেওয়া হলো। অনেক দিন আসা হয় না বলে আমি আজকে বললাম তোর রান্নাটাই দেখিয়ে দিই, তোরই রেসিপি, তোরই রান্না। তো খুবই ভালো করে এটা করে খেলে দারুণ লাগে। খিচুড়ির সাথে ভালো লাগে, ভাতের সাথেও লাস্ট পাতে ভালো লাগে। ভাজা মশলার একটা আলাদা গন্ধ আসছে, এটা একদম শুকিয়ে আসছে। জলটা খুব টানিয়ে দেওয়া হলো যাতে করে একদম গা মাখা ব্যাপারটা থাকে। ইচ্ছে করলে আপনারা অল্প লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কিন্তু পিয়া দেয়নি, পিয়া শুধু শুকনো লঙ্কা অল্প একটু ফোড়নে দিয়ে দিয়েছে। বুঝতে পারছেন কনসিস্টেন্সিটা একটু ঠিক হয়ে গেছে। এইবার লাস্ট হচ্ছে চাট মশলা।
ছড়িয়ে দেওয়া হচ্ছে চাট মশলা, বেশ খানিকটা চাট মশলা ছড়িয়ে দিয়ে আমরা রান্নাটা দেখানো বন্ধ করছি। রান্না শেষ। থ্যাংক ইউ পিয়া ফর সাপোর্টিং আস ইন আওয়ার এভরিডে লাইফ। তোকে ছাড়া আমরা খুব মনমরা ছিলাম, আর এখন আমরা খুব হ্যাপি। মা অ্যাজ ইউজুয়াল শুয়ে আছে, উঠে আসলোও না, কিন্তু আমরা দুজনে মিলে আমি দেখিয়ে দিলাম আর ও করে নিল। একদমই পিয়ার বুড়ো রেসিপি, ফুলের চাটনি করে খাওয়ান। সুরমাস কিচেনে যেহেতু হলো, তাই সুরমাস কিচেন এটার মোটামুটি হকদার হয়ে গেল। ভিডিওটা আমি পোস্ট করব সুরমাস কিচেন থেকেই। থ্যাংক ইউ ফর দ্য রেসিপি। আপনারা খেয়ে জানাবেন, ভালো থাকবেন। আবার খুব তাড়াতাড়ি আসতে যেন পারি আপনাদের কাছে ভালো কোনো রেসিপি নিয়ে। নতুন বছর নিশ্চয়ই ভালো কাটছে, আরও ভালো কাটুক। নমস্কার। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস।